শিক্ষক নিয়োগে দুর্নীতি কাণ্ডে ফের বিস্ফোরক অভিযোগ করলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। প্রকাশ্য সভামঞ্চ থেকে সৌমিত্র খাঁর দাবি, চাকরি প্রার্থী পিছু 8 লক্ষ করে টাকা চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়। সৌমিত্র খাঁর হুঁশিয়ারি, মানহানির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর আদালতে এলে তার প্যান্ট জামা খুলে নেব। শিক্ষক নিয়োগে দুর্নীতি নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি, সেই সময় প্রকাশ্য সভামঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ। সৌমিত্র খাঁ গতকাল বাঁকুড়ার রতনপুরে নির্বাচনী প্রচার কর্মসূচিতে যোগ দিয়ে সৌমিত্র খাঁ বলেন, তৃণমূলে থাকার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিছু ছেলের চাকরির জন্য অনুরোধ করায় তিনি তার ভাই আকাশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করার কথা বলেন। আকাশ বন্দ্যোপাধ্যায়ের কাছে গেলে তিনি প্রার্থী পিছু 8 লক্ষ টাকা দাবি করেন। এরপরেই সৌমিত্র খাঁ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর দাবি করে হুঁশিয়ারি দিয়ে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মানহানির মামলা করেছে। তিনি যদি বিষ্ণুপুর আদালতে হাজিরা দিতে আসতেন, আমি তার প্যান্ট জামা খুলে নিতাম। তৃণমূলের দাবি, খবরের শিরোনামে আসতে এই ধরনের উল্টোপাল্টা কথা বলছেন, এর কোনো বাস্তব ভিত্তিই নেই। সৌমিত্র খাঁর হিম্মত নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্যান্ট জামা খুলে নেওয়ার। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট। আমি চাকরি দিয়ে যা খুশি করতে পারি। আজকে এতগুলো ছেলে চাকরি গেছে, সেটা তৃণমূল কংগ্রেসের জন্য। তৃণমূল কংগ্রেস সরকার শিক্ষগুলোকে নষ্ট করে দিয়েছে। কারণ বলছিলাম না, আমি তো বলেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিল, আজও বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মধ্যে মানহানি মামলা করেছে। কিন্তু দুঃখের বিষয়, একদিনের জন্য ওই মানহানি কেসের জন্য বিষ্ণুপুর কোর্টে আসেনি। আমার যদি কোর্টে আসতো, ওর প্যান্ট আমি খুলে দিতাম। অভিষেক প্রত্যেকটা ছেলের কাছে চাকরির টাকা দিয়েছে। আজ তাদের জন্য যোগ্য ছেলেগুলোর চাকরি গেল। আজকে প্রত্যেকটা জায়গায় টাকা নেবে। জেলা পরিষদ থেকে 7% কমিশন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে যায়। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা অনেকে জানতে পারবেন, আপনারা অনেকে বলবেন, আরে দাদাকে দেবো না বৌদিকে ভোট দেবো। চিন্তা করুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে দেউলিয়াপনা হয়ে গেছেন। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় কি করলেন না, সৌমিত্র খাঁকে প্রথমে লোক পাঠালেন। সৌমিত্র খাঁ কাছে এখানের একজন মানুষ, তৃণমূল কংগ্রেসের এক নেতা আর পিকের একটা লোক গিয়েছিল আমার কাছে, গিয়ে বলেছিল কি চাই, তৃণমূল কংগ্রেসের ব্যাক করতে হবে। অভিষেক বাবুকে বললাম যে কিছু ছেলে আছে বেকার, কিছু ছেলে চাকরি করে দিলে ভালো হয়। বলছে হ্যাঁ, তুমি কি আকাশ ব্যানার্জির সঙ্গে কথা বলো। আকাশ ব্যানার্জি কে জানেন? আকাশ ব্যানার্জি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনি আমাদের তো অনেক কেস করেছেন, মানহানি মামলা, এই একটা কেসও করুন না। আমি চাইছি, মনের ভাড়া কেস হয়েছে, জীবনটা বেশি কিছু নয়। আমি কথা বলছিলাম, বলছে আকাশ ব্যানার্জির সঙ্গে দেখা করো। আমি নিচ্ছে অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে হলে 4 ঘন্টা বসতে হতে পারে। আমাদের অভিষেকের সঙ্গে দেখা করতে যেতাম, মাত্র গিয়ে একটা চিরকুটে লিখি, 3 দিন আগে ফোন করি, আমাদের ডাকতে গেলে 8 ঘন্টার মধ্যে দেখা হয়। অভিষেক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার জন্য তৃণমূলের কর্মীরা দেখা পায় না কখনো। আমি গিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা পর দেখা করলাম, বলবো চাকরি চাই ভাই। বলছে হ্যাঁ, তুমি নিচে দুতলে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আকাশ ব্যানার্জির সঙ্গে দেখা করো। আমি গেলাম 2017 সাল। আমি বললাম আকাশকে, ভাই আকাশ ব্যানার্জি, তুমি তো বলছে অভিষেকটা বললো তুমি ছেলে চাকরি করতে হবে, তো কি করতে হবে আমায়? বলছে কাজ করো দাদা, তোমার কাছ থেকে বেশি নেবো না। কি করতে হবে না, তুমি এক কাজ করো, 8 লাখ টাকা আর তুমি 2 লাখ টাকা তোমার জন্য, 10 লাখ টাকা করে তুমি 100টা ক্যান্ডিডেট এনে দিতে পারো। আমি 100টা ছেলে কত করে রাখবো? বলছে মিনিমাম আমার কাছে 8 লাখ টাকা করে জমা দিতেই হবে। আমি 8 লাখ টাকা করে 100টা ক্যান্ডিডেট, আমার তো বাপের সম্পত্তি নেই। বলছে হ্যাঁ দাদা, তুমি এটা যদি করতে পারো ভালো, তুমি যদি বলছো তার জন্য আরো 50 টাকা ছাড় দিতে পারো। আমি আমার জন্য বলছি না, অনেক গরিব ছেলেরা আছে যারা নিচু স্তরে কাজ করে। বলছে না না, ওসব করে লাভ নেই। তুমি সিপিএম এর লোক নাও, তুমি বিজেপির লোক নাও, তুমি রিটায়ারমেন্টের লোকের টাকা নাও, টাকা আমাদের জমা দিয়ে হলো। আমি বিশ্বাস করুন, মাথায় হাত দিয়ে বসলাম, নিচে এসে 8 ঘন্টা জল খেলাম। আমি বললাম এই রাজনীতি আমি করতে এসেছি। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার দেখা করার জন্য 4 দিন পরে আবার গেলাম। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বললাম যে অভিষেক বাবু, অভিষেক আপনার আকাশ বলছে টাকা দিলে চাকরি হবে। বলছে হ্যাঁ, তুমি ওর সঙ্গে বুঝে নাও, বিনয় মিশ্র আছে, তাহলে তুমি যদি চাকরির টাকাটা না করতে পারো, তাহলে বাড়ির টাকাটা তো, আর যদি বাড়ির টাকাটা না করতে পারো, তাহলে
নাহলে রাজনীতি করতে টাকা। ভারতীয় জাতীয় কংগ্রেস দেশের কোনো কাজ করেনি, শুধুমাত্র বুলি আওড়েছেন, সনাতনীদের বিপদ রেখেছেন। তাই জাতীয় কংগ্রেসের মুখে এসব কথা মানায় না, কারণ তারা সমস্ত রকম দুর্নীতিতে যুক্ত। কখনো কোলগেট জি, কখনো 2G, কখনো কোল স্ক্যাম, প্রত্যেক জায়গায় যুক্ত। আর তাই ভারতীয় জনতা পার্টি এই যে বক্তব্য রেখেছেন বা কটূক্তি করেছেন আমাদের ভারতীয় জনতা পার্টির উপরে, তা আমরা তীব্র ধিক্কার জানাই। এই আমাদের পরিষ্কার করে বলতে পারি, পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা 30-এর উপরে সিট পাবো, 35টা কাজায় সিট পাবো। আর কংগ্রেস কোনো সিটই পাবে না, কংগ্রেস পুরোপুরি শেষ হয়ে গেছে। সুমিত্রা প্রকাশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইয়ের নাম নিয়ে আমি আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আকাশ ব্যানার্জি যুক্ত, টোটাল স্ক্যামে যুক্ত অভিষেক ব্যানার্জি এবং আকাশ ব্যানার্জি। আমি আবার বলছি, এদেরকে আমার যদি মনে হয় যে এতগুলো ছেলে চাকরি গেছে, যারা পেছনে করলো তারা এখনো পর্যন্ত জেলের বাইরে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন জেলে ঢোকানো হচ্ছে না? এটা সবাইকে ভাবতে হবে, কেন ঢোকানো হচ্ছে না? কারণ যারা স্ক্যাম করেছে তাদেরকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা পুরোটাই স্ক্যামে যুক্ত। যদি কোথাও যেতে হয় আমি যেতে রাজি আছি। আজ দেখা গেল যে তৃণমূল প্রার্থী বিষ্ণুপুরের, তিনি দেখা গেল যে বিজয় উৎসব করলেন, কি বলবেন? তিনি ভালো থাকুন, স্বপ্নে থাকুন, আর আমাকেও স্বপ্ন দেখেছিলেন, বিষ্ণুপুরের মানুষের স্বপ্ন দেখাবেন। সমিত্রা, গতকাল মহারাষ্ট্রে একটি নির্বাচনী যে ইশতেহার ইন্ডিয়া জুড়ে, সেখানে অনেক রকম কথা বলেছে, সেই বিষয়ে কি বলবেন? আমি আপনাকে একটা কথা বলছি, কংগ্রেস সরকার কোনো কাজই করে না দেশে। তারা শুধু লুটেছে, কোল স্ক্যাম, তারা 2G স্ক্যাম এবং মানুষের স্বপ্ন চুরি করেছে। তাই কংগ্রেসের কোথাও এসব মানায় না। তবে আজকে জয়পুরে যখন মহিলাদের নিয়ে প্রচার চাচ্ছিলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল, দুই দিকে প্রতীকী 2 লক্ষ্মীর ভাণ্ডার সাজিয়ে তিনি বলেছেন 25 মে খেলা হবে এবং 4 মে আমরা গোল দেবো। কি বলবো এই বিষয়ে? স্বপ্ন দেখা ভালো, বেশি স্বপ্ন দেখা ভালো নয়। জয়পুরের মানুষকে পঞ্চায়েতে কেন ভোট দিতে দেয়নি, কেন বিরোধীরা নমিনেশন করতে পারেনি, সেটা জয়পুরের মানুষ খুব তাড়াতাড়ি জবাব দেবেন। আর মহিলাদেরকে প্রত্যেক জায়গায় ঠকাচ্ছেন, সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে কোটি কোটি টাকা লোন নিয়ে সেই মহিলাদেরকে লোনগ্রস্ত করে দিয়েছে তৃণমূল সরকার। প্রত্যেকটা জায়গাতে যারা SHG গ্রুপ কাজ করে তাদের প্রত্যেকের লোন হয়েছে, লাভের লাভ কিচ্ছু হয়নি। সেই SHG গ্রুপের মহিলাদেরকে নিয়ে তারা এখন ছিনিমিনি করছে। আজকে প্রকাশ্য সভামঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্যান্ট খোলার হুঁশিয়ারি দিলেন। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্ক্যামে সবচেয়ে বড় যুক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আকাশ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, এদেরকে ইমিডিয়েট জেলে ঢোকানো উচিত। সৌমিত্র খা ওন্দার রতনপুরের পথসভা এবং জনসভাতে গিয়ে পর উনি বলেন যে SSC স্ক্যামের সাথে আকাশ ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি পুরোপুরিভাবে যুক্ত। আমার নামে মানহানি মামলা করুক, বিষ্ণুপুর কোর্টে এলে অভিষেক ব্যানার্জির প্যান্ট এবং জামা খুলে নেব। কি বলবেন? দেখুন, ওই সমস্ত ভাষা আমরা শিখিনি। আমি তো বলেছি যে ওন্দার MLA আর বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ বাবু আর সৌমিত্র খাঁ, এরা মানুষের সঙ্গে মিশে না, মানুষের কালচার সম্বন্ধে এদের জানা নেই। বিজেপি এদের রেখেছে রাখতে পারে, পার্টি যে খুশি করুক, কিন্তু ওর হিম্মত আছে অভিষেকবাবু বিষ্ণুপুরে আসবে পেনজামা খুলে দেবো। আমি কোথাও বলতে পারি প্রধানমন্ত্রীর ধুতিটা খুলে দেবো? বলা উচিত আমার? দেশের প্রধানমন্ত্রী চেয়ার হোল্ড করছিল না, রাজনীতির লড়াই থাকতে পারে। কিন্তু সৌমিত্র খা হচ্ছে দিল্লির নেতা, গ্রাম বাংলার নেতা নন। 10 বছর জিতে যা করণীয় একটা গ্রামের ছেলে করে নিয়েছেন। গ্রামের মানুষের সুখ দুঃখের কথা বলবেন কি? উনি জানেন মমতাদির নামে, অভিষেকের নামে, তৃণমূল নামে বললে হেডলাইনে আসবো, তাছাড়া ভোটে জিততে পারবো না। এই জন্যই হিট কথাগুলি বলছে। আমি আজে বাজে বলে দিতে পারি, দল আমাকে সে শিক্ষা দেয়নি। মানুষকে সম্মান দিয়ে কথা বলবো, রাজনীতির জায়গায় রাজনীতি করবো। নোংরামি করলে তাকে বোঝাবো ভাই লাইনে হেঁটো না, এটা মূল কথা। ও কেস খেয়েছে নিজের দোষে, বিভিন্ন জায়গায় টাকা তুলেছে, তারা কেসে তাকে জড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি দোষ আছে এখানে? মমতাদির কি দোষ আছে এখানে? সকাল থেকে খেয়ে দিয়ে তৃণমূলের নামে শুধু বক্তব্য রাখা আজে বাজে, যাতে পেপারে কালকে লিখে, টিভিতে লিখে প্রেসের লোকরা জাগিয়ে তুলে। ওর হিম্মত আছে? অভিষেক বাবুর প্রোগ্রাম বাঁকুড়া 3 দিন 4 দিন হবে, ও দেখবো একটা লোম ছিঁড়ে দেখার হিম্মত তাকে আসবে। আর ও তো 3টি 4টি লোক দিয়ে ঘুরছে পয়সা তুলে নিয়ে।
পাবলিকের রায় তো পাচ্ছে না। সুজাতা সমস্ত জায়গায় মমতাদি অভিষেকের আশীর্বাদ নিয়ে নেমে পড়েছে। এই ভোটে পাবলিক ওকে যোগ্য জবাব দেবে, জোড়া ফুলে ভোট করবে, ও জোড়া ফুলে ভোট দিয়ে বোতামের কোমরটা ভাঙবে। ও দেখে নেবেন, আপনি মিলিয়ে নেবেন। আকাশ বাংলা লোকের সঙ্গে মিশে না, মাটিতে পা পড়ে না। দিল্লি থেকে এলো অন্ডাল, অন্ডাল থেকে বিষ্ণুপুর, বিষ্ণুপুর থেকে অন্ডাল, দিল্লি। আমার ব্যক্তি হিংসা নেই, রাজনীতিগত ভাবে ও কিচ্ছু কাজ করেনি। একটা দেখা, আকাশ ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি স্ক্যামের সাথে যুক্ত পুরোপুরি, এটাও বলছেন উনি। তো তাহলে উনি ছিলেন ওটার মধ্যে, জানবেন কি করে? হয় উনি ছিলেন তাহলে ওদের সাথে সবকিছু ভাগ নিয়েছেন, তাহলে আমার মনে হয়। তাছাড়া জানবেন কি করে? রাজনীতি করতে গেলে বলতে হয়, সেটাও বলছে, এবং অতিরিক্ত জায়গায় বলছে বলে মানুষ ওকে ত্যাগ করছে, এটা নিশ্চিত থাকুন। চোখের ভরসা চশমা। ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ। এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম, লেন্স ও সানগ্লাসের বিপুল সম্ভার। মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর। ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে, বিষ্ণুপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9474620413। অভিজ্ঞতায় শেষ কথা।